হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি এসেছিলাম আপন ঘর ফাউন্ডেশনের কাজ স্বচক্ষে দেখার জন্য। এখানকার যে চেয়ারম্যান আছেন সাইফুল ভাই, আমার অনেক আগে থেকে পূর্ব পরিচিত। সো উনি অনেক দিন যাবতই বলছিল যে ওনার ফাউন্ডেশনটা একটু ঘুরে দেখার জন্য বা কার্যক্রম। সো আমার মাথায় প্রাইমারিলি কাজ করছে যে ফাউন্ডেশন তো এরকম অনেক আছে, অনেকেই ইনভাইট করে। সো গতানুগতিক কাজ হয়তো আমি কোনো একদিন যদি সুযোগ পাই বা ব্যস্ততার ফাঁকে তারপরে যাব। তো ওইভাবেই চিন্তা করে রোজার মাস যেহেতু, তখন আমার কাছে মনে হলো যে রমজান মাস, সো এই সময়টাতে এই জায়গাটাতে ভিজিট করলে হয়তো একটু বরকতময় মাস, একটু বেটার ফিল করব। সেই হিসেবে আসার পরে আসলে সত্যিকার অর্থে আমি যেইভাবে আপন ঘর ফাউন্ডেশনকে চিন্তা করছিলাম, এই চিন্তাটা পুরোপুরি চেঞ্জ হয়ে যায়। চেঞ্জটা এই জন্য হয় যে আসলে ওনারা এমন একটা জায়গায় আলো দেওয়ার চেষ্টা করছে যেই জায়গাটা আসলে পুরোপুরি অন্ধকার। গতানুগতিক চিন্তা যদি করি, আমাদের সামনে যেটা হয়, কেউ যখন আমার সামনে হাত পাতে আমি তার কাছে হয়তো আমার দানের বা সদগার টাকা বা খয়রাতের টাকা আমরা তুলে দিই। কিন্তু ওনারা এমন কিছু মানুষকে নিয়ে কাজ করতেছে যেই মানুষগুলো আসলে হাত পাতার মতো অবস্থায় নাই। কারণ এই মানুষগুলোকে আমরা রাস্তাঘাটে হয়তো দেখা গেলো ওভারব্রিজের নিচে বা কোনো একটা নর্দমার পাশে এমন এমন জায়গাতে, আমার আপনার মতোই কিন্তু তারাও কিন্তু সৃষ্টির সেরা জীব, আল্লাহর তৈরি করা। এই মানুষগুলো হয়তো কারো হাত পচে আছে, মাথায় হয়তো পোকা ধরেছে, অথবা দুর্গন্ধময়, অথবা পাগলের মতো চুলে জটা বেঁধে আছে। কখনো কি আপনি এই মানুষগুলোর কথা চিন্তা করেছেন? আমরা পাশ দিয়ে হেঁটে যাই, তাদের দিকে আমরা ফিরেও তাকাই না। ইভেন প্রশাসন বলেন বা সাধারণ মানুষ বলেন, তাদের দিকে ভ্রুক্ষেপ করার সময় কারোই থাকে না। কিন্তু এই মানুষগুলোই কারো মা, কারো বাবা বা কারো বাচ্চা। সো ঠিক আপন ঘর ফাউন্ডেশন ওই জায়গাটাতে কাজ করতেছে যেইখানে আমাদের মতো মানুষগুলোর চিন্তা হয়তো কাজ করে না বা ওইখানে আলো পৌঁছায় না। সো এই মানুষগুলোকে তারা পথ থেকে তুলে আনতেছে, এনে তাদেরকে ট্রিটমেন্ট বা চিকিৎসা দিচ্ছে একদম নিজস্ব খরচে, তত্ত্বাবধানে। তারা প্রথমেই তুলে এনে জিডি করাচ্ছে থানাতে, তারপরে থানা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাচ্ছে, সেখান থেকে প্রাইমারি ট্রিটমেন্ট দিয়ে তাদের এইখানে নিয়ে আসতেছে আপন ঘর। তারা নিজস্ব একটা পরিসর তৈরি করেছে যেখানে তাদের থাকার ব্যবস্থা করতেছে। এবং সবচেয়ে ইন্টারেস্টিং যেটা, যেই মানুষগুলোকে এনে তারা শুধু সুস্থ করে আবার কি পথে ফেলে দিচ্ছে না, যতদিন পর্যন্ত তাদের ফ্যামিলির সাথে তারা কানেক্ট করতে না পারছে, এই মানুষগুলো অনেক দিন রাস্তায় না ঘুমিয়ে না খেয়ে থাকতে থাকতে এমন একটা অবস্থা হয় তারা মানসিক ভারসাম্যটা হারিয়ে ফেলে, অর্থাৎ তাদের ব্রেইন প্রপারলি ওয়ার্ক করে না। তারা তাদের পরিচয়, নাম, ঠিকানা কারো কাছেই বলতে পারে না। এইখানে আমি এমন অনেকগুলো হিস্ট্রি দেখলাম সাকসেসফুল, যেখানে তারা নাম বলতে পারতো না, কথা বলতে পারতো না ঠিকমতো। এখানে 3 মাস 4 মাস ট্রিটমেন্ট নেওয়ার পরে তার গ্রামের নাম, তার ইউনিয়নের নাম, তার থানার নাম বলার পরে তারা ওই থানার লোকাল প্রশাসনের সাথে যোগাযোগ করছে বা এলাকার মেম্বার চেয়ারম্যানদের সাথে যোগাযোগ করার মাধ্যমে তার ফ্যামিলিদেরকে খবর দিচ্ছে। এবং অনেকগুলো সাকসেসফুল কেস তাদের দেখলাম, অলমোস্ট 150+, যেইখানে তারা তাদের পরিবারের কাছে, কারো কাছে 5 বছর, কারো থেকে 10 বছর দূরে থাকা মানুষগুলোকে তারা ফ্যামিলির কাছে তুলে দিচ্ছে। এই যে একটা ভালো কাজ, এই যে একটা দারুণ কাজ, আমি মনে করি যারা আমাকে চিনেন, সাইফুল ভাই খুবই অথেন্টিক মানুষ। কারণ এই জাতীয় অনেক ফ্রডও আমরা দেখি, কিন্তু আমি এই কাজগুলো নিজের চোখে দেখে, স্বচক্ষে দেখে আমার কাছে আমি এই ভিডিওটা করতে বাধ্য হলাম। যে যারা দান খয়রাত করেন বা বিভিন্নভাবে মনে করেন আপন ঘর ফাউন্ডেশনে তাদের সাথে কোনো সেবামূলক কার্যক্রমের মাধ্যমে আপনি জড়িত থাকতে চান, তাহলে আপন ঘরের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, ফেসবুক পেজে আছে, তাদের সাথে যোগাযোগ করে আপনি নিজে এসে স্বচক্ষে দেখে তাদের নিয়ে কাজ করতে পারেন। এবং আমি এখানে ভিজিট করে যেটা দেখলাম, তারা এই মুহূর্তে 41 অর্থাৎ 41 জনকে সেবা দিচ্ছেন। কিন্তু তাদের কাছে প্রতিনিয়ত অসংখ্য ফোন আসে, রাস্তায় পড়ে থাকা মানুষগুলা ফোন করে, কিন্তু তারা আসলে তাদের আর্থিক স্বল্পতায় হোক, জায়গার স্বল্পতায় হোক, তারা চাইলেও অনেক মানুষকে সেবা দিতে পারছে না। সো আমরা সমাজের ভালো থাকা মানুষ, হু নোজ, আজকে আমিও তো ওরকম একটা জায়গায় থাকতে পারতাম, আমার আত্মীয় স্বজনের কেউ তো ওরকম একটা জায়গায় থাকতে পারতো। সো এই মানুষগুলো আমাদের মতোই মানুষ। সো তাদের সেবায় যারা পাশে থাকতে চান, আপন ঘর, যারা এই পথের পড়ে থাকা মানুষগুলোকে তার আপন ঘরে পৌঁছে দিতে চান, তারা আপন ঘরের পাশে থাকবেন ইনশাল্লাহ, এই আশাবাদ ব্যক্ত করছি। সবাই আমার জন্য দোয়া করবেন। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।